গহনা রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ বাইরে থেকে বাচ্চার কান্নার শব্দ শুনে তার নিজের চোখেও পানি চলে আসে। সামনে তাকিয়ে দেখে রাস্তায় একটি ছোট মেয়ে কাঁদছে। সেই দৃশ্য দেখে গহনার মনে হঠাৎ ভেসে ওঠে রাঘবের কথা। যে মেয়ে বংশবৃদ্ধি করতে পারে না, সে এই রাইসিন পরিবারের বউ হওয়ার যোগ্য নয়। এর সঙ্গে মনে পড়ে ঠাকুরমার করা কথাগুলো, তুমি তোমার নিজের বাচ্চাকে যেমন নষ্ট করেছ, ঠিক তেমনি আজ বাড়ির সবার সঙ্গে তোমার সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। তুমি কখনই কারো হৃদয়ে জায়গা পাবে না। সব মিলিয়ে গহনার মন ভেঙে যায়। কান্নার মাঝে হঠাৎ টের পায় চুলার উপর তরকারিগুলো পুড়ে যাচ্ছে। তাড়াহুড়া করে নামাতে গিয়ে তার হাতটাই পুড়ে যায়। ঠিক তখনই পিসিমা এসে তার হাত ধরে মলম লাগিয়ে দেন। পিসিমা মমতার স্বরে বলেন, গহনা, এ ধরনের কাজে এত তাড়াহুড়ো করা যায় না। ভগবানের দয়া যে সামান্যই পুড়েছ, বড় কিছু হলে কি হতো। তিনি আরও বলেন, মন দিয়ে কাজ করতে হয় মা। গহনা কান্না ভেজা গলায় বলে, ঠিকই বলেছেন পিসিমা, মনোযোগ না থাকার জন্য ছোট ছোট কাজও ঠিকমতো করতে পারছি না। আমার ভুলের জন্য আমার বাচ্চা মারা গেল। আপনাদের এত বড় খুশি কেড়ে নিলাম আমি। এখন আর আপনাদের বংশকে এগিয়ে নেওয়ার যোগ্যতাও আমার নেই। আমি কিছুতেই ভালো নই। ভালো বউ তো নিতান্তই না। এ কথা বলেই গহনা ভেঙে পড়ে কান্নায়। পিসিমা এগিয়ে এসে তাকে বুকে টিনে নিয়ে সান্ত্বনা দেন। এরপর দৃশ্যে দেখা যায় আলিয়ার চাকরি রাইসিন পরিবারের সবার কাছে ক্ষমা চাইছে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎই আলিয়া নাটক করে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাহলে এবার আলিয়া আবার কি নতুন কৌশল চালল? জানতে হলে পুরো ভিডিওটি দেখতেই হবে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ নিয়ে এলাম গহনা গ্রাম্য মেয়ে ধারাবাহিক নাটকের 268তম পর্বের সুন্দর এক্সপ্লেনেশন। ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাকে আপনাদের নিজের ভাই মনে করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্বে দেখা যাবে আলিয়া বসে বসে প্ল্যান করছে কিভাবে এই বাড়িতে থেকেই আয়ুষ্মানকে নিজের করে নেওয়া যায়। প্রথমে তার মাথায় আসে আয়ুষ্মানকে কিডন্যাপ করবে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার ভাবে, না, এতে লাভ নেই। গহনা যেভাবেই হোক আয়ুষ্মানকে খুঁজে বের করে ফেলবে, আর আয়ুষ্মান উল্টো আমার উপরই রেগে যাবে। এরপর আলিয়ার মনে আর এক শয়তানি ভাবনা আসে, গহনাকে মেরে ফেলবে। কিন্তু আবার ভাবতে থাকে, গহনা তো আগেও মরতে মরতে বেঁচে ফিরেছে, এবারও বাঁচতে পারে। শেষে আলিয়ার মাথায় আসে সবচেয়ে ভয়ঙ্কর চিন্তা, পিসিমাকে মেরে ফেললে নাকি বাড়িতে তার জায়গা পাকাপাকি হয়ে যাবে। কিন্তু আবার বুঝতে পারে পিসিমাকে মারাটা খুব কঠিন, তাই আবার প্ল্যান বদলিয়ে ফেলে। এদিকে গহনা রান্নাঘরে রান্না করছে, আর আয়ুষ্মান এসে তাকে সাহায্য করছে। দুজনের মাঝে হাসাহাসি, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। অন্যদিকে চাকরি আলিয়ার ব্যাগ গুছাচ্ছে। আলিয়া অবাক হয়ে বলে, চাকরি জেঠি, কি করছেন? কেন আমার ব্যাগ গুছাচ্ছেন? চাকরি বলে, সময় হয়ে গেছে, তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। সব দোষ নিজের উপর নিয়ে নে। তোর কথাগুলোর জন্য আমিই ফেঁসে গেছি। তখন আলিয়া উল্টো তাকে শান্ত করে বলে, জেঠি, সব ঠিক করে ফেলব আমি, আপনি চিন্তা করবেন না। তারপর আলিয়া ভয়েস চেঞ্জ করে আয়ুষ্মানকে ফোন দেয়, ডাক্তার আয়ুষ্মান, আমি এসআর হসপিটাল থেকে বলছি, আপনি কি ইন্টারভিউয়ের জন্য আসবেন? আয়ুষ্মান বিশ্বাস করে বলে, জি স্যার, আসছি। গহনাকে খবর দিয়ে বের হওয়ার আগে গহনা হাসি মুখে বলে, যান ডাক্তারবাবু, খুশির খবর নিয়ে ফিরবেন। এদিকে রাঘব বাড়ির মাঝখানে বসে মদ পান করছে। আলিয়ার চাকরি এসে তাকে উস্কাতে শুরু করে, সবাই তোমাকে খারাপ ভাবে, গহনার জন্যই সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করে। ঠিক তখনই আয়ুষ্মানের পিসিমা এসে রেগে গিয়ে বলে, মাঝরাতে এসব কি, এখনই মদ খাওয়া বন্ধ করো। রাঘব উল্টো গলা চড়িয়ে বলে, আর কিছু শুনব না, খারাপ মানুষ আমি, গহনার আপনি খুব ভালো। আপনি আমাকে কখনো গুরুত্ব দেননি, সবার সামনে থাপ্পড় মেরে আপনি প্রমাণ করেছেন। পিসিমা জিজ্ঞেস করে, তোমাকে এইসব কে বলেছে? রাঘব বলে, চাকরি ভাবিজি আর আলিয়া। এটা শুনে পিসিমার রাগ চরমে ওঠে। তিনি বলেন, আমি তোমাদের ২৪ ঘন্টা সময় দিয়েছিলাম, এখন আর ১ মিনিটও নয়, এখনই বের হও। বাড়ি থেকে বের হওয়ার সময় আলিয়া আবার তার পুরনো নাটক শুরু করে, মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার ভান করে। এই ছিল গহনা গ্রাম্য মেয়ে ধারাবাহিক নাটকের ২৬৮তম পর্বের পূর্ণ কাহিনী। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর পরবর্তী এক্সপ্লেনেশন সবার আগে দেখতে চাইলে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।